আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের সামনে নবম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের ৪র্থ অধ্যায়ের ৮ম পাঠ নিয়ে আলোচনা করা হবে। আজকের পাঠের বিষয়বস্তু হচ্ছে ভ্রাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতি। ভ্রাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতি। আমরা সকলেই জানি, ইসলাম ধর্মে ভ্রাতৃত্ববোধ একটি গুরুত্বপূর্ণ বিষয়। সকল মুসলিম পরস্পরে ভাই ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা আমাদেরকে জানিয়ে দিয়েছে। এটি ইসলামের শিক্ষা। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। কোরআনে পাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সকল মুমিন ভাই ভাই, কোনো ভেদাভেদ নাই, ধনী গরিব, ছোট বড়, সাদা কালো, কোনো দিক থেকে এক্ষেত্রে কোনো ভেদাভেদ নাই। বরং ইমানদার যত রয়েছে, পৃথিবীতে যত ইমানদার রয়েছে, ইমান আনার কারণে সকলেই ভাই ভাই। সকলের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন, ভ্রাতৃত্বের বন্ধনে সকলেই আবদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, আল মুসলিমু আখুল মুসলিম। মুসলমান মুসলমানের ভাই। মুসলমান মুসলমানের ভাই। বিশ্বের সকল মুসলমান ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ। তারা পরস্পরের প্রতি ভ্রাতৃত্ব সুলভ আচরণ করবে, এটা ইসলামের শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি আমাদের শিক্ষা দিয়েছে। বিশ্বের যত মুসলমান রয়েছে, সকল মুসলমান ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ। তারা পরস্পরের প্রতি ভ্রাতৃত্ব সুলভ আচরণ করবে। কেউ যদি এটি না করতে পারে, তাহলে সে ইসলামের শিক্ষা গ্রহণ করেনি, সে প্রকৃত মুসলমান এখনো হতে পারেনি। একটি হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের এ ভ্রাতৃত্বের স্বরূপ তুলে ধরেছেন। তিনি বলেন, তুমি মুমিনগণকে পারস্পরিক করুণা প্রদর্শন, সম্প্রীতি, ভালোবাসা ও সহানুভূতি প্রদর্শনের ব্যাপারে একটি দেহের মতো দেখতে পাবে। যখন দেহের একটি অঙ্গ কষ্ট পায়, তখন গোটা দেহই জ্বর ও নিদ্রাহীনতার মাধ্যমে এর প্রতি সাড়া দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা বোঝাইতে চাচ্ছেন যে পৃথিবীর সমস্ত মুসলমান একটি দেহের মতো। একটি দেহের মধ্যে যেরকম অনেক অংশ থাকে, অঙ্গ থাকে, সেই অঙ্গসমূহের মধ্য থেকে কোনো একটি অঙ্গে যদি সামান্য একটু ব্যথা অনুভূত হয়, ব্যথা পায়, তাহলে তৎক্ষণাৎ পুরো শরীর সে ব্যথায় ব্যথিত হয়। অনুভাবে পৃথিবীতে যত মুসলমান রয়েছে, সকল মুসলমান একটি দেহের মতো। পৃথিবীর যে কোথাও একজন মুসলমান আক্রান্ত হলে, ব্যথিত হলে, নির্যাতন আর জুলুমের শিকার হলে, তার ব্যথায় সমগ্র মুসলমান, বিশ্বের সমগ্র মুসলমানকে ব্যথিত হতে হবে। ব্যথিত হওয়াটাই এটা ঈমান আর ইসলামের শিক্ষা এবং দাবি। মুসলমানদের এই পারস্পরিক ভ্রাতৃত্ব হলো ইসলামী ভ্রাতৃত্ব। ফলে দুনিয়ার দূরতম প্রান্তে কোনো মুসলমান কষ্টে পতিত হলে অন্য মুসলমানও তার সমব্যথী হয়, তার সাহায্যে এগিয়ে আসে। মুসলমানগণের পারস্পরিক ভ্রাতৃত্বের পাশাপাশি ইসলাম আরও এক প্রকার ভ্রাতৃত্ববোধের শিক্ষা প্রচার করেছে,
এটি হলো বিশ্ব ভ্রাতৃত্ব, অর্থাৎ ইসলামের মতে বিশ্বের সকল মানুষ পরস্পর ভাই ভাই। এতে দেশ, জাতি, ভাষা ও বর্ণের কোনো পার্থক্য নেই, বরং জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষ ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। এটিও ইসলামের শিক্ষা। এই ভ্রাতৃত্ব হলো মানুষের মৌলিক ভ্রাতৃত্ব। সৃষ্টিগতভাবে মানুষ এই ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ। কোনো মানুষই এই ভ্রাতৃত্ববোধ লঙ্ঘন করতে পারে না। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকে ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে ইরশাদ করেন, হে মানব মণ্ডলী, আমি তোমাদের একজন পুরুষ ও একজন নারী থেকে সৃষ্টি করেছি। ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, নিশ্চয় আমি তোমাদেরকে একজন পুরুষ আর একজন নারী হতে সৃষ্টি করেছি, আর তোমাদের বিভিন্ন সম্প্রদায় ও গোত্রে বিভক্ত করেছি, যাতে তোমরা পরস্পর পরিচিত হতে পারো। অন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসঙ্গে ইরশাদ করেছেন, ওয়ান্নাসু বানু আদম ওয়া আদম মিন তুরাব, সমগ্র মানুষ আদম থেকে সৃষ্টি, আর আদম মাটি থেকে সৃষ্টি। প্রকৃতপক্ষে পৃথিবীতে সব মানুষ আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম ও আদি মাতা হযরত হাওয়া আলাইহাস সালাম এর সন্তান। এ হিসেবে সকল মানুষই একই বংশের, একই মর্যাদা ও পরস্পর ভাই ভাই। সুতরাং ধর্ম, জাতি নির্বিশেষে সকলের প্রতি ভ্রাতৃত্ব সুলভ আচরণ করতে হবে। সকলকে ভাইয়ের মমতায় দেখতে হবে, বিপদে আপদে এগিয়ে আসতে হবে। অন্য ধর্ম বা অন্য জাতি বলে কোনো মানুষের প্রতি অবিচার করা যাবে না, বরং সর্বদা মনে রাখতে হবে যে সকল মানুষের মূলই এক, এবং সৃষ্টিগতভাবে সকলেই ভাই। ইহকালীন শান্তির জন্য ভ্রাতৃত্ববোধের পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতিও বজায় রাখা অপরিহার্য। সমাজে বসবাসরত সকল সম্প্রদায়ের মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। নিজ সম্প্রদায়ের বাইরের অন্য সম্প্রদায়ের লোকদের সাথেও সদাচরণ করতে হবে। তাদের সাহায্য সহযোগিতায় এগিয়ে আসতে হবে, তাদের বিপদ আপদে এগিয়ে আসতে হবে। পারস্পরিক মারামারি, হানাহানি পরিবর্তনে শান্তি স্থাপনে এগিয়ে আসতে হবে। আল্লাহ তাআলা বলেন, তাদের অধিকাংশ গোপন পরামর্শে কোনো কল্যাণ নেই, বরং কল্যাণ আছে যে দান, খয়রাত, সৎ কাজ ও মানুষের মধ্যে শান্তি স্থাপনে নির্দেশ দেয় তাতে। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় যে এরূপ করবে, আমি অবশ্যই তাকে মহাপুরস্কার দান করব। মানুষের মধ্যে শান্তি স্থাপন করা অত্যন্ত পুণ্যের কাজ। এতে আল্লাহ তাআলা খুশি হন। আমরা মুসলমান, আমাদের সমাজে অমুসলিম সম্প্রদায়ের বহু লোক বসবাস করে। এদের কেউ আমাদের সহপাঠী, কেউ সহকর্মী, কেউ খেলার সাথী, কেউ বা প্রতিবেশী, আবার কেউ শিক্ষক, বন্ধু বান্ধব, পরিচিতজন। তাদের সকলের সাথে ভালো ব্যবহার করতে হবে, কেননা তারা সকলে আল্লাহ তাআলার সৃষ্টি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল খালকু ইয়াদুল্লাহ ওয়া আহাব্বুল খালকি ইলাল্লাহি মান আহসানা ইলা ইয়াদিহি। সমগ্র সৃষ্টি আল্লাহর পরিজন, সমগ্র সৃষ্টি আল্লাহর পরিজন। সুতরাং আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় ওই ব্যক্তি যে তার পরিজনের প্রতি অনুগ্রহ করে। যে ব্যক্তি আল্লাহর পরিজনের সাথে ভালো ব্যবহার করে, সদাচরণ করে, তাদের প্রতি দয়া অনুগ্রহ করে, ওই ব্যক্তি আল্লাহর নিকটে সর্বাধিক প্রিয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বিশ্ব ভ্রাতৃত্বের প্রতি আমাদেরকে দাওয়াত দিয়েছেন। পবিত্র কালামে পাকে ইরশাদ হয়েছে, লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। আমরা হয়তো মুসলমান,
আমাদের আমরা বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠতা মধ্যে রয়েছি। সংখ্যালঘু অনেক সম্প্রদায়ের লোক আছে। আমাদের ধর্ম আমরা তাদের উপরে জোর করে চাপিয়ে দেব, এটা ঠিক নয়। এটা ইসলামের শিক্ষা নয়। আমাদের আচরণ দেখি, আমাদের আখলাক চরিত্র দেখি, আমাদের কৃষ্টি কালচার দেখি, ইসলামের শিক্ষা দীক্ষা দেখি অমুসলিমরা যদি সন্তুষ্ট হয় আর তারা যদি ইসলাম গ্রহণ করে, আমাদের দাওয়াতও থাকবে তাদেরকে আমরা বুঝাবো। আমাদের বুঝ যদি কাজে লাগে তাদেরকে বোঝে, এরপর স্বেচ্ছায় যদি তারা ইসলাম গ্রহণ করে তখন তারা আমাদের ধর্মে দীক্ষিত হবে, ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে তারা মুসলিম হবে। কিন্তু তাদেরকে আমাদের ধর্ম জোর করিয়ে চেপে দেওয়ার কোনো বিধান আল্লাহ রাব্বুল আলামিন রাখেন। হাদিসে পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবধান, যে ব্যক্তি কোনো চুক্তিবদ্ধ অমুসলিম নাগরিকের প্রতি অত্যাচার করে অথবা তাকে তার অধিকার থেকে কম দেয় কিংবা ক্ষমতা বহির্ভূতভাবে কোনো কাজ চাপিয়ে দেয় বা জোরপূর্বক তার কোনো সম্পদ নিয়ে যায়, তবে কিয়ামতের দিন আমি সে ব্যক্তির প্রতিবাদকারী হব। কত ভয়ানক কথা! কোনো দেশে যদি কোনো অমুসলিম ব্যক্তি চুক্তিবদ্ধ হয়ে বসবাস করে আর ওই দেশের সরকার বা দেশের জনগণ যদি তার উপরে কোনো নির্যাতন করে, তাহলে কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অমুসলিম ব্যক্তির পক্ষে হয়ে এই মুসলিম জনগণের বিরুদ্ধে তিনি প্রতিবাদ করবেন। এ দ্বারা ইসলামের উদারতা আমরা বুঝতে পারি যে ইসলাম কত উদার মনোমানসিকতা। ইসলাম সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য নানা বিষয় নির্দেশ প্রদান করেছে। আমাদের উচিত জীবনের সকল অবস্থায় এসব নির্দেশ অনুসরণ করা। ভ্রাতৃত্ববোধ ও সামাজিক সম্প্রীতির আদর্শে সকলে পরিচালিত হলে এই গোটা বিশ্ব শান্তিময় হয়ে উঠবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই পাঠটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা ভালো করে আজকের পাঠটি তোমাদের পাঠ্যপুস্তক দেখে পড়ে নেবে এবং ভালোভাবে আয়ত্ত করবে এবং এই শিক্ষা গ্রহণ করে বাস্তব জীবনে সেগুলো অনুসরণ করার চেষ্টা করবে। সেই সাথে তোমাদের পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে। তোমাদের এই বইটা যদি ভালো করে, পাঠ্য বই যেটা আছে এটা যদি তোমরা ভালো করে করতে পারো, তাহলে পরীক্ষায় যে কোনো ধরনের প্রশ্ন আসলে তোমরা প্রশ্নের উত্তর দিতে পারবে। আশা করি সকলেই চেষ্টা করবে।